যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে সে জীবনে যা চায় তাই পায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। জীবনের শক্তি বৃদ্ধি, সৌভাগ্য ও দৈনন্দিন আধ্যাত্মিক নিয়ম। মানব জীবন অত্যন্ত মূল্যবান। এই জীবনে যদি মানুষ নিজের ভিতরের শক্তি বা জীবন শক্তি বৃদ্ধি করতে পারে তাহলে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। যখন কোনো মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায় তখন তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস, শান্তি এবং মানসিক স্থিরতা তৈরি হয়। এই শক্তির কারণে সে ব্যক্তি জীবনে নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে সক্ষম হয়। অনেক মানুষ জীবনে দ্রুত উন্নতি করে, স্বপ্ন পূরণ করে এবং ভাগ্যের সহায়তা পায়। তারা বলে, আমার জীবনে যা চাই তা যেন সহজেই পেয়ে থাকি। এই পরিবর্তনের পেছন থাকে একটি গভীর সত্য: নিয়মিত শুদ্ধ চিন্তা, আধ্যাত্মিক অভ্যাস এবং সঠিক জীবনযাপন। ঈশ্বরের কৃপা ও জীবনের উন্নতি। যদি কেউ ঈশ্বরের কৃপা লাভ করতে চায়, ঈশ্বরের সান্নিধ্যে পেতে চায়, তাহলে তাকে কিছু নির্দিষ্ট নিয়ম প্রতিদিন পালন করতে হবে। শাস্ত্র মতে বলা হয়, সঠিক নিয়মে জীবনযাপন করলে দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়, মানসিক অশান্তি কমে যায়, আর্থিক উন্নতি ঘটে, পারিবারিক শান্তি ফিরে আসে। এমনকি বিশ্বাস করা হয় যে এই অভ্যাসগুলি নিয়মিত করলে 1 মাসের মধ্যেই জীবনের দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। শাস্ত্র অনুযায়ী মানব জীবনে অত্যন্ত দুর্লভ ও কারণে এই মানুষের জীবনে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। এই শরীরে 5টি উপাদান গঠিত এবং এই শরীরের মাধ্যমেই মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে, জীবনকে উন্নত পথে নিয়ে যেতে পারে। যদি মানুষ সঠিক পথে চলে তাহলে দুঃখ দূর হয়, ঋণ সমস্যা কমে, মানসিক শান্তি আসে, জীবনে স্থিতিশীলতা তৈরি হয়। সকালে ঘুম থেকে ওঠার পবিত্র নিয়ম। সকালে ঘুম থেকে ওঠার পর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা উচিত বলে শাস্ত্রে বলা হয়েছে। সরাসরি মাটিতে পা রাখা উচিত নয়, কারণ পৃথিবীতে সম্মান দেওয়া হয়। তাই ঘুম থেকে উঠে প্রথমে কিছুক্ষণ বিছানায় বসে প্রার্থনা করা, পৃথিবীর মাতার কাছে ক্ষমা চাওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। এরপর পুরুষেরা প্রথমে ডান পা মাটিতে রাখবেন, মহিলারা প্রথম পা বাম পা মাটিতে রাখবেন। এই অভ্যাস মানলে দিনের শুরুটা শান্ত ও শুভ হবে। করদর্শন, হাতের তালু দর্শন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী হাতের ডগায় মা লক্ষ্মী, মাঝখানে মা সরস্বতী আর নিচে ভগবান শ্রী গোবিন্দ। এই কারণে হাতের তালু দর্শন করলে বলা হয় সৌভাগ্য বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নতি হয়, জীবনে স্থিতিশীলতা আসে। করদর্শনের মন্ত্র। প্রতিদিন সকালে এই মন্ত্রটি জপ করা হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্য সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এই মন্ত্র 3 বার জপ করলে মন শান্ত হয়, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, দিনের শুরু শুভ হয়। স্নান ও দৈনন্দিন আচার। সকালে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে শরীর পরিষ্কার থাকে, মন সতেজ হয়, নেতিবাচক শক্তি দূর হয়। এরপর ঈশ্বরের নাম স্মরণ করে নিজের কাজ শুরু করলে জীবনে উন্নতি আসে। ব্রহ্ম মুহূর্তের শক্তি। ভোর 3টে থেকে 6টার সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়কে অত্যন্ত শক্তিশালী সময় বলা হয়, কারণ পরিবেশ শান্ত থাকে, মন স্থির থাকে, আধ্যাত্মিক শক্তি বেশি থাকে। এই সময় ঘুম থেকে উঠলে মন পরিষ্কার হয়, শরীর সতেজ থাকে, জীবনে সফলতা আসে। প্রতিদিন এই 3টে অভ্যাস যদি প্রতিদিন পালন করা হয় তাহলে পৃথিবী মাতার প্রতি শ্রদ্ধা, হাতের তালু দর্শন ও মন্ত্র জপ, ব্রহ্ম মুহূর্তে জাগরণ,
তাহলে মানুষের জীবনে ধীরে ধীরে শান্তি, সমৃদ্ধি, সফলতা, ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়ে আজকের এই আলোচনায় সমাপ্তি করছি। যদি আজকের এই ভিডিওটা এই বার্তাটি আপনাদের জীবনে সামান্য হলেও উপকার এনে থাকে, যদি মনকে একটু শান্তি দেয়, যদি আধ্যাত্মিক চিন্তায় অনুপ্রেরিত করে থাকে, তাহলে আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই যে আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন। কারণ আপনাদের একটি লাইক আমাদের আরো ভালো ভালো আধ্যাত্মিক বিষয় নিয়ে আসার অনুপ্রেরণা দেয় এবং সত্য ও ধর্মীয় বার্তাগুলি আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এছাড়াও আপনারা যদি সবাই যদি এই বিষয়টি নিয়ে নিজের অনুভূতি, অভিজ্ঞতা ও মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে নিচের থাকা কমেন্টস সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ সেখানে থেকেই আমরা বুঝতে পারি কোন বিষয়গুলি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে এবং কোন বিষয়ের শিক্ষাগুলো আপনাদের জীবনে প্রভাব ফেলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের নিত্য নতুন আধ্যাত্মিক, ধর্মীয় ও জীবনে পরিবর্তনকারী বিষয়গুলি নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আপনারা মনে করেন এই বার্তাটি আরো অন্য কারো জীবনের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু, পরিবার ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, যাতে আরো বেশি মানুষ এই পবিত্র ও ইতিবাচক চিন্তাধারার সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের জীবনের শান্তি, সমৃদ্ধি ও সাফল্য আসতে পারে। শেষ পর্যন্ত একটাই প্রার্থনা, সকলের জীবনে যেন সুখ শান্তি ভরে ওঠে, সকলের পরিবারে যেন আনন্দ ও সমৃদ্ধি বজায় থাকে এবং সকলের যেন ঈশ্বরের কৃপা ও আশীর্বাদে ধন্য হয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। সকলের মঙ্গল হোক।